আমরা আশুরা উপলক্ষে দুটি সিয়াম পালন করব, নবম এবং দশম, এটা হচ্ছে সুন্নাহ। কিন্তু উলামাগণের মত হচ্ছে কি, কেউ যদি চায় তবে সে দশম এবং 11 তারিখও সিয়াম পালন করতে পারবে। আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। عن عائشة رضي الله تعالى عنها قالت كان يوم العاشوراء يوما تصومه قريش في جاهلية। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুরাইশগণ আশুরার দিন সিয়াম পালন করত জাহেলিয়া যুগে। ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই দিন সিয়াম পালন করতেন। অর্থাৎ মক্কায় কুরাইশরা এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সময় সিয়াম পালন করতেন। ফালাম্মা কাদিমাল মাদিনাতা সামুহু ওয়া আমারা বিসওয়ামিহি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করলেন তখনও তিনি আশুরাতে সিয়াম পালন করতেন এবং আমাদেরকে সিয়াম পালন করার নির্দেশ দিলেন। ফালাম্মা নাযালা রমাদানু কানা মান শাআ সামুহু ওয়া মান শাআ লা ইয়াসমুহু, যখন রমাদান নাজির হলো, অর্থাৎ রমাদানের সিয়াম আমাদের উপরে ফরজ হলো, তখন যে ইচ্ছা সে আশুরা সিয়াম পালন করত, যার ইচ্ছা সে ছেড়ে দিত। অর্থাৎ রমাদান মাসের সিয়াম ফরজ হওয়ার পূর্বে আশুরা সিয়াম ছিল আমাদের জন্য ফরজ সিয়াম। এই আশুরা সিয়াম মানব জাতির জন্য খুবই পুরাতন একটি আমল, যা অনেক অনেক বছর আগে থেকে পৃথিবীর মানুষরা এই সিয়াম পালন করে আসছে, যেটা আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে জানতে পারি। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال لما قدم النبي صلى الله عليه وسلم مدينة। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করে আসলেন, ওয়াজাদাল ইয়াহুদ ইয়াসুমু আশুরা, তিনি দেখলেন যে মদিনাতে ইহুদিরা এই দিন সিয়াম পালন করে। ফাসুইলু, তাদেরকে জিজ্ঞাসা করা হলো, আনজালিকা ফাকালু হাযাল ইয়াউমুল্লাযী আসফারাল্লাহু ফীহি মূসা ওয়া বানি ইসরাঈলা আলা ফিরআউনা। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা কেন আশুরা সিয়াম পালন করো, তখন ইহুদিরা উত্তর দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে ফিরআউনের হাত থেকে রক্ষা করেছিল, এই কারণে আমরা এই দিন সিয়াম পালন করি। ওয়ানাহনু নাসুমুহু তাযীমান, আচ্ছা আমরা এই দিন সিয়াম পালন করি, আমরা এটাকে সম্মান করি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু আউলা বিমূসা মিনকুম সুম্মা আমারা বিসাওমিহি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মূসা আলাইহিস সালাম তাদের থেকে আমাদের নিকটবর্তী বেশি, অতএব তোমরা এই দিন সিয়াম পালন করো। তাহলে যেহেতু মূসা আলাইহিস সালামকে এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত দিয়েছিলেন, তারই শুকরিয়া আদায় স্বরূপ ইহুদিরা ওই দিন সিয়াম পালন করত। আমাদের নবী ঘোষণা করেছেন, যেহেতু মূসা আলাইহিস সালাম তাদের চেয়ে আমাদের নিকটবর্তী বেশি, কেন? কারণ মূসা আলাইহিস সালাম যে নির্দেশ দিয়ে গেছেন তা ইহুদিদের চেয়ে মুসলিমরা সবচেয়ে বেশি পরিমাণে পালন করে, এই কারণে ইহুদির চেয়ে মূসা আলাইহিস সালাম আমাদের বেশি নিকটবর্তী। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন ওই দিন সিয়াম পালন করি। অন্য হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াকুলু হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামাল আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি কালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমু ইন্নাহু তুআজ্জিমুহু ইয়াহুদ ওয়া নাসারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলিমদেরকে আশুরাতে সিয়াম পালন করার নির্দেশ দিলেন, তখন সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ এই দিন তো ইহুদি এবং নাসারারা সিয়াম পালন করে, এই দিনকে তো ইহুদি এবং নাসারারা সম্মান করে। অর্থাৎ সাহাবীরা বুঝাতে চাইলো, আপনি তো আমাদেরকে আগে নির্দেশ দিয়েছেন ইহুদিদের উল্টা করো, তাদের সাদৃশ্যপূর্ণ কোনো কাজ তোমরা করো না, তাদের বিপরীত করো, কিন্তু আমাদের এই আমলটা তাদের সাথে মিশে যাচ্ছে, এখন আমরা কি করব? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা কানাল আমুল মুকবিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি ইনশাআল্লাহ সুন্নাল ইয়াউমাত তাসিয়া, এবং আমরা নবম দিনে সিয়াম পালন করব। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির আমলের সাথে ভিন্নতা করার জন্য আমাদেরকে নির্দেশ দিলেন,
আমরা যেন এই পরের বছর থেকে নবম তারিখ এবং 10ম তারিখ দুইটা সিয়াম পালন করি। কিন্তু পরবর্তী মুহররম মাস আসার পূর্বেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। তাহলে আমাদের জন্য এখানে নির্দেশ হচ্ছে কি, আমরা আশুরা উপলক্ষে দুটি সিয়াম পালন করব, নবম এবং 10ম, এটা হচ্ছে সুন্নাহ। কিন্তু ওলামাগণের মত হচ্ছে কি, কেউ যদি চায় তবে সে 10ম এবং 11 তারিখও সিয়াম পালন করতে পারবে। আবার অনেক আলেম এটাও বলেছেন, কেউ যদি 9 এবং 11 তারিখ সিয়াম পালন করতে না পারে, সে যদি 10 মুহররম সিয়াম পালন করে তাও তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এখন এখানে একটা প্রশ্ন চলে আসে যে মুসা আলাইহিস সালামকে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন নাজাত দিয়েছিলেন ফেরাউনের হাত থেকে, ইহুদিরা শুকরিয়া স্বরূপ ওই দিন সিয়াম পালন করে। এখন তাহলে আমরা কি এটাকে দলিল হিসেবে ব্যবহার করতে পারবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনোদিন আমাকে কোনো একটা বিপদ থেকে উদ্ধার করে, আমি ওই দিন সিয়াম পালন করব। এটা হচ্ছে আমাদের একটা, এখন আমরা যদি এটাকে দলিল হিসেবে নিয়ে কিয়াস করে যদি আমি এরকম একটা দিন পালন করি, আজকে আমি অনেক বড় একটা বিপদ থেকে উদ্ধার পেয়েছি, আমি কি করলাম, আজকে থেকে প্রতি বছর এই দিনে সিয়াম পালন করা শুরু করে দিলাম। এখন এমনটা করা যাবে কিনা? এমনটা করা যাবে কিনা দেখতে হলে আমাদেরকে দেখতে হবে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কি করেছেন। আমরা যদি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে দেখি, তারা কেউ তাদের জীবনীতে তারা যদি কোনো বিপদ থেকে উদ্ধার পেত, সেগুলোকে পরবর্তী বছর নিয়ম করে সিয়াম পালন করেছেন, আমরা এরকম কোনো প্রমাণ আমরা পাই না। তাই এটাকে এই হাদিসের উপর ভিত্তি করে কোনো বিপদে পড়লে আল্লাহ শুকরিয়া আদায় স্বরূপ পরবর্তী বছর থেকে ওই দিন সিয়াম পালন করা যাবে না, যেহেতু এটার উপর ভিত্তি করে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোনো আমল করেননি। এমনকি আমাদের নবীও চাইলে তিনি যেদিন বদর বিজয় হয়েছিল, যেদিন মক্কা বিজয় হয়েছিল, ওই দিনই সিয়াম পালন করতে পারতেন। মক্কা বিজয়ে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা বিজয় ছিল মুসলিমদের জন্য সবচেয়ে বড় বিজয়, ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেননি, মানে ওই বিজয় উপলক্ষে আল্লাহ শুকরিয়া আদায় স্বরূপ। আর আমরা এই শুকরিয়া আদায় করার জন্য অন্য কোনো সিয়াম আমরা নিজেরা বের করতে পারবো না।